আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাই ফারজানাতুস কিচেনে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। চাপড়ি বা চাপটি যাই বলা হোক না কেন, সন্ধ্যার নাস্তার জন্য এর থেকে ভালো নাস্তা আর হয়ই না। চালের গুঁড়ি দিয়ে কিভাবে খুব সহজেই চাপড়ি তৈরি করে নেওয়া যায়, আজকে সেই রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আপনাদের সকলেরই আমার ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিলাম 3 কাপ শুকনো চালের গুঁড়ি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারবেন, কিন্তু শুকনো চালের গুঁড়িটা ব্যবহার করলে একটু মুচমুচে হয়। এরপর দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1/4 কাপ ধনিয়া পাতা কুচি, এরপর দিয়ে দিব মরিচ কুচি। মরিচটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো। কতটা ঝাল খেতে চাই সেই অনুযায়ী মরিচ গুঁড়োটা দিয়ে দিবেন। আমি একটু বেশি দিয়েছি। এরপর দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার দিয়ে দিব 1/2 চামচ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। এরপর এখানে 1 কাপ পানি দিয়ে প্রথমে আমি ভালো করে মিশিয়ে নিব। যদি পরবর্তীতে পানি প্রয়োজন হয় আমি আরও পানি ব্যবহার করব। চালের এই গোলাটা আমি একদম পাতলা করে নিব, তাই যেই পরিমাণ পানি প্রয়োজন হয় আমি সেই পরিমাণে পানি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও নিতে পারেন, কিন্তু মুচমুচে হবে না। ভালো করে মিশানো হয়ে গেলে এখানে আমি আবারও 1 কাপ পানি ব্যবহার করব। অল্প অল্প করে মিশিয়ে তারপর আমি এই গোলাটা তৈরি করব। আমি এই গোলাটা তৈরি করতে 4 কাপ পানি ব্যবহার করেছি, কেননা গোলাটা একদম পাতলা পাতলা করতে হবে, তাহলেই চাপড়ি বা চাপটি মুচমুচে হবে অনেক। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। আমি আমার গোলাটাকে দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে নিয়েছি। আমি কিন্তু পরবর্তীতে আরও পানি ব্যবহার করেছি, যা দেখাতে ভুলে গিয়েছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন গোলাটা একদম পাতলা হয়ে গেছে। ঠিক এরকম পাতলা করেই নিতে হবে গোলাটা, তাহলে কিন্তু মুচমুচে হবে অনেক। বিকেলের নাস্তা আর সকালের নাস্তা হিসাবে কিন্তু এটা খাওয়া যাবে অনায়াসে। চাপড়ি বানানোর জন্য তাওয়াটাই বেস্ট, কারণ তাওয়ার মধ্যে চাপড়িটা বানালে মুচমুচে হয় অনেক। এবার আমি তেল দিয়ে দিলাম, তারপর অল্প অল্প করে গোলা দিয়ে দিব। আপনারা আপনাদের অনুযায়ী কতটুকু বড় করতে চান সেই অনুযায়ী গোলা দিয়ে দিবেন। তো এইভাবেই অল্প অল্প করে দিয়ে আমি একটু বড় করে বানিয়ে নিব। দেওয়া শেষ হয়ে গেলে এখানে ঢাকনা দিয়ে দিতে হবে। আর এই সময়টাই কিন্তু চুলার আঁচ একদম মিডিয়ামে রাখতে হবে, হাইয়ে দেওয়া যাবে না। মিডিয়াম আঁচেই কিন্তু এটা জাল করতে হবে, বেশি দেওয়া যাবে না। যখন উপর দিয়ে সিদ্ধ হয়ে আসবে তখনই আমি ঢাকনাটা উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন উপর দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দিব। আপনারা কিন্তু এই চাপটির রেসিপিটা কিন্তু এই ফ্রাই প্যানে বা কড়াইয়েও করতে পারবেন, কিন্তু লোহার এই তাওয়াতে করলে কিন্তু এটা অনেক মুচমুচে হয় আর খেতেও অনেক ভালো লাগে। তো এইভাবেই আমি আমার সবগুলো চাপড়ি ভেজে নিব। আপনাদের আঞ্চলিক ভাষায় এই চাপড়ির রেসিপিটাকে কী নামে বলা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, এবং আমাকে সাপোর্ট করবেন। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।